আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা। এটা গরুর মাংসের কোয়াফ। অনেকে মাংস শুকিয়ে এভাবে বানায়, আমি মাংস সিদ্ধ করে তারপরে ভাজি করে কোয়াফ বানিয়েছি। অনেক সুস্বাদু খেতে। চলুন শুরু করা যাক। আমি মাংসে যে মশলাগুলো দেব এগুলো দেখে নিন। খুব বেশি একটা মশলা দেব না। এখানে আছে সামান্য পরিমাণ জিরা, আদা, রসুন, পেঁয়াজ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু পরিমাণ গরম মশলা দিয়ে আমি মাংসটা মাখিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হাতটা ধুয়ে এর ভিতরে এতটুকুই পানি দিব, খুব বেশি একটা পানি দিব না। দিয়ে মাংসটা আমি আগে প্রথমে সিদ্ধ করে নিব। মাংসতে বলক চলে এসছে, আমি একটু নেড়ে দিব। একদম পানিগুলা পুরো শুকিয়ে ফেলব। এখানে আমি যে খুব পরিমাণ মাংসর ভিতরে মশলা দিয়েছি তা না, কিন্তু সামান্য পরিমাণ মশলা দিয়েই মাংসটা আগে সিদ্ধ করে নিতে হবে। আগেকার মানুষরা যেমন মাংস তারের মধ্যে বেঁধে শুকিয়ে নিত, আমি এভাবে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে চর্বি। এই চর্বিটা গলায় আমি তেল বের করে নিব। এই তেলের ভিতরেই মাংস ভাজি করব। এমনি তেলে মাংস ভাজি করলে অনেক সময় শক্ত হয়ে যায়। মাংসর তেল দিয়ে মাংস ভাজি করলে মাংসটা অনেক সফট হয়। দেখেন মাংস থেকে যে তেল বের হয়েছে চর্বি থেকে, সেটাই আমি দিয়ে ভাজি করছি। এর ভিতরে আমি বাইরে কোনো তেল ব্যবহার করিনি। চর্বি দিয়েই আমি মাংসটা ভাজি করছি। মাংস চর্বি দিয়ে ভাজি করলে মাংসটা একটু সফট হয়। হয়ে গেল আমার কোয়াফ। খেতে অনেক সুস্বাদু। দেখতে মনে হচ্ছে অনেক শক্ত শক্ত, কিন্তু আসলেও ভিতরে অনেক নরম। খেতে অনেক সুস্বাদু। আপনারা এটা খিচুড়ি ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে খেতে পারেন। অনেক সুস্বাদু খাবার। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।